বোঝে না আমাদের মতো ভদ্র ড্রাইভ করবি। এটা কি ছিল? এটা কি আমাদের হলো নাকি ওই লোকের হলো? আবার ভাই এখনই উল্টে পাল্টে যাচ্ছিলাম, বুঝতে পারলো না কেন? নিচে বালি ছিল হয়তো। বালি ছিল না, জায়গাটা স্লিপ করছে ভাই। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे। 3 দিন হয়ে গেছে এসছি ভাই, আজকে বাড়ি যেতে হবে, কিছু করার নেই। আর যেহেতু এখন কাজবাজ করতে হবে, গিয়ে আবার ঠিক মন দিয়ে কাজ করতে হয়, অনেকদিন হয়ে গেছে কাজবাজ করা হচ্ছে না। আর যেহেতু ইউটিউবের চাপ ছিল সেজন্য ঘোরাফেরা হয়ে গেল, ঠিক আছে। যাই হোক এখন যাবো বাড়ি, আমি আর হিরক মিলে। আর সন্দীপ এখন যাবে, একটা প্রমোশন আছে। কিসের প্রমোশন তো? হ্যাঁ সেলুনে প্রমোশন, তো ও আর তানিয়া যাবে, ঠিক আছে। এমনি লেট হয়ে গেছে, তো এখন ওই হিরক যাবে ফ্ল্যাটের থেকে ব্যাগ নেবে। আর আমি ব্যাগটা নিয়েছি রাহুলের ব্যাগ, এর মধ্যে আমার একটা জ্যাকেট আছে আর রাহুলের জ্যাকেট আছে, মানে যেটা সন্দীপদের বাড়ি ছিল সেটা নিতে এসেছিলাম, ঠিক আছে। মানে সেটা নেওয়া হয়েছে, এখন সেটা নিয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ ট্রেন কোটায় আছে, তো চলো আজকে ভিডিও এভাবে শুরু করলাম। যাও তাহলে সাবধানে, আমরা বাড়ি যাই। চলো ইয়েস। তো বেসিক্যালি এসেছিলাম হিরোকের ফ্ল্যাটে ভাই, প্রথমবার আসলাম আমি। আর এসে একটুখানি বাথরুম গেছিলাম তো, কটায় ট্রেন আছে কে নেই। দেখো আমার এখানে জায়গাটা খুব পছন্দ হচ্ছে ভাই। এটা হচ্ছে বারাসাতের লারিকায়, ঠিক আছে। এখান থেকে বাইরে ভিউটা দেখো। তো ভাবছি জুতিকা যখন আসবে, ভাবছি এই লারিকা ফারিকা একটা ফ্ল্যাট নিয়ে নেবো, 5,000 টাকা করে মাসে, ঠিক আছে। তো সেই জন্য নিতে গেলে ভাই তোমাদের সাপোর্ট লাগবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপারটা। চলো এই হচ্ছে ফ্ল্যাট, আমরা ছিলাম হচ্ছে 3 তলায়, গোয়িং টু বনগা। আর হিরো ক্লাবে চাঁদপাড়ায়। যাই হোক এসে টিকিট ফিকিট কাটা গেছে। আর আমাদের ট্রেন হচ্ছে 2:38-এ। এখন তো কাকিমার দোকান থেকে চা খাবো। হ্যাঁ হিরকরা বলছে চা খেতে, বলছে খাবো না, ওর নাকি ভালো লাগে না সবসময় চা খেতে। কেন এরকম কেন? এমনি ভালো লাগছে না। ও কাকিমা এটা চা দাও। ও ফারের দিকে আসার পরে আমাদের বোনের সাথে দেখা হয়ে গেছে, মানে সুপ্রভাতের গার্লফ্রেন্ড, আমাদের বনগাঁয় তো বাড়ি, দেখা হয়ে গেছে। একসাথে যাবো এখন। ওরা একটু সাইডে গেছে ওদিকটায়, ঠিক আছে। তুমি চাটা খেয়ে নি, ও দেওয়া হয়ে গেছে। সো গাইস সবাইকে শুভ দুপুরবেলা। কালকে আর ভিডিও কন্টিনিউ করিনি, কালকে বাড়ি এসেছি ভাই। এসে শরীর মানে মাথা এত যন্ত্রণা ছিল না, শরীরটা খারাপ ছিল। বাড়ি এসে পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিয়ে, 1-1.5 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, তারপর বেরিয়েছিলাম। তারপর ভিডিও কন্টিনিউ করায়নি। তো এখন আছি, এটা হচ্ছে আমাদের আগের দিনে ব্লগে দেখেছো যে একটা সুন্দর ভিউ দেখাচ্ছিলাম তোমাদের, সেটা আমাদের প্রতাপনগরে। যারা বনগাঁয় থাকো তারাই জানো একমাত্র। প্রতাপনগরে এখানে নতুন ক্যাফে হচ্ছে, সেই ক্যাফেতে বসে রয়েছি। তাও আসতাম না, আমরা যাচ্ছিলাম চাঁদপাড়া একটা শ্যুটে, ঠিক আছে। তো এখানে যেতে যেতে দেখা হয়ে গেলো ওই যে মহাদেবের সাথে, তা ওই জন্য এখানে এসে বসলাম, একটু চা খাবো, ওকে খাওয়াবো, তো সেই কারণে বসলাম। আর ভালো টালো আছিস তো? তা তোর মন দিয়ে ভিডিও করতে বলছি, ভিডিও করছিস? হ্যাঁ করছি তো। হ্যাঁ করছি। তো গাইজ আবারও সবাইকে বলছি, এর চ্যানেল আছে, সবাইকে সাপোর্ট করো, কারণ এই আমাদের মতন স্বাভাবিক না, তো সেই কারণে সবাইকে সাপোর্ট করার জন্য বলছি। আমাকে না করলে ওকে করো, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। ওর চ্যানেলের লিঙ্ক আমি দিয়েছিলাম ভিডিওতে, আমি আজকে আবার দিয়ে দিলাম, দেখে নাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো কি ঝটপট ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর তুই এবার থেকে ভালো ভালো ভিডিও কর, যা পারছিস তাই তুলে ধর। যতটুকু আমি পারবো আমি ততটুকুই আমি, হ্যাঁ তো সেটাই বলছি, যেটুকু পারবি ততটুকু কর। যেটা যা যা বলেছিস সব মাথায় রাখবি, ঠিক আছে। আর আমি তোর ব্যবস্থা করে দেবো, বাদ বাকি কোনো চাপ নেই। গরম ভাই সেই লেভেলে গরম পড়ে গেছে, বেরোবো না। এই ট্রেনে বসেছিলাম ভাই, সেই লেভেলে গরম হয়েছিল, ঘেমে ঘেমে একদম জল। তারও উল্টো সাইডে বসেছিলাম তো। এখন চলে এসেছি ভাই বিধাননগর, মানে সেই 2 বছর পরে যাচ্ছি মামাবাড়ি। হচ্ছে বিধাননগর স্টেশন দেখতে পাচ্ছ, 2 বছর পরে মামাবাড়ি যাবো। তাও মামির বার্ষিক কাজ হলে সেটা ছোটোখাটো করে একটুখানি বাচ্চাদের খাওয়াবে। তো যাওয়ার কথা সকালবেলায় ভাই, এখনো যেতে পারিনি, ঠিক আছে। ভোরবেলায় ঘুমিয়েছি 6টার সময়। তোমরা ওই বোতল প্র্যাঙ্ক দেখলে হাতে ব্যান্ডেজ লাগানো, ওইটা এডিট পেডিট করে ঘুমিয়েছি ভাই 6টার সময়। কেষ্ট বসে পৌঁছালাম, ঠিক আছে। এখান থেকে এখন অটো ধরতে হবে, অটো ধরে দেন যাবো মেদা মার্কেট।
বস পিছনে বসে যা, পিছনে যা। ফাইনালি কিন্তু ভাই চলে এসেছি মামা বাড়িতে। আসার পরে ভাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন একটু আসলাম ছাদে, আর এইখান থেকে তোমাদের দেখার সুন্দর আবহাওয়া, মানে আবহাওয়া তো আমরা খাচ্ছি, আর তোমাদের যে সেটা ভিউটা দেখাবো ভাই। দেখো ভাই, ও সেরা লাগছে কিন্তু দেখতে ভাই। দেখো ও ভাই সাহ, তুই বাড়ি যাবি না কেন? দেখো ভাই চারি সাইডটা দেখো একবার, সেই লাগে সেই। এইখানে বিয়ের পরে আমি এই বাড়িতেই ছিলাম প্রায় মাসখানিক, ঠিক আছে। দেখো ও সেই ভিউ সেই ভিউ। ভালো লাগলে লাইক করে দাও, লাইক করে দাও। কেমন লাগে অবশ্য কমেন্ট করতে ভুলো না। ওটা আর একটু উপরে উঠবো না। ও ভাই সাহ দেখো, মনে হচ্ছে অনেক কিছু এখান থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, লুকিয়ে ফুকিয়েছিলাম। ও সেই গান সেই লাগছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। একটু পরে যাবো নিউ টাউন, রাঘব ভাইকে বলেছি, ও বললো নিতে আসবে। বিশ্ববাংলা গেটে যাবো। আমি বিশ্ববাংলা গেটে এখনো কোনোদিন যাইনি, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু ভাই চলে এসেছি ভাই, মানে টিভিটা আসছে। এই রাঘব ভাইয়ের সাথে দেখা করে ভালো আছিস তো? সেলিম কোথায় আসবে? ফোন করলো তো। চলো দেখি একটু ঘুরবো ফিরবো, মজা করবো। এসছি ভাই 2 বছর পরে মামাবাড়ি, একটু ঘুরতে তো হবেই। আর রাঘব ভাই অনেকদিন থেকে বলছিল সুমনদা আসো আসো আসো, হ্যাঁ। ফাইনালি চলে আসলাম। দেখা যাক কতটা মস্তি করতে পারি, তোমার সাথে তুলে ধরবো সেটা। কোনো চাপ নেবে না বন্ধু, বন্ধু আমি আছি বন্ধু। চলো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুগণ। এখানে আমি কিছু কিনতেছি। ও এখন এই যে সেলিম ভাই ফোনে ব্যস্ত। যা বুঝাটা চো এখন একটু যাবে। কোথায় যাবি ভাই? আমি হ্যাঁ আমি তো সেন্ট্রালে যাবো। সেন্ট্রালে মানে তুই জন্মদিন বাড়ি যাবি তাই তো? না না, কারো জন্মদিন না, জন্মদিনে মানুষের জন্মদিন আমি জামা কাপড় কিনবো, খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তুই যাবি তাই, তুই তো যাবি পরে। যাবো এটা 2 দিন করেছি, বেশি নোংরা হয়ে গেছে, ধোয়ার টাইম নেই। ভালো ভাই, বড় লোকদের ব্যাপার, একটু টাকা বেশি হয়ে গেছে, খরচ করে নি, তারপর গরিব হয়ে তারপর আর কিনবো না। যা দেখো এখন শার্ট কিনতে আসলো না, জন্মদিনে যাবে তাই। ওইটা নিয়ে কালো কালো ভালো লাগছে। ঘোর 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 দেখে দেখ ঘোর, ভালো লাগছে। কিন্তু ভিতরে সাদাটা পড়লে আর বেশি খুব বেরোলো না, সাদাটা পড়লে ভালো লাগবে। ভিতরে একটা স্যান্ডো প্যান্ডো পরে নেবে। এই যে সুপ্রীতি, তোমার জন্য একটা সুপ্রীতি, সব ঠিক আছে। হ্যাঁ মানে যেটা ভালো লাগবে না সেটা বলে ভালো লাগছে। এই মালটা ও যেটা বলবে ভালো লাগে সেটাই খারাপ, ও চয়েস নেই তো, ওই তো ভুমভাং মেশিনে ঘুরে বেড়ায়। ভালো এবার এটা ভালো, এবার এটা ভালো, এটা সুব্রতকে মানাবে ভালো, এটা ভালো লাগছে তার মানে এটাই নেব আমি। এইটা ওর গায়ে মানাবে ভালো। সুব্রত এটা ধর, একটু ধর, সুন্দর লাগবে একদম। দেখ এখন আমাদেরকে কত ডিসকাউন্ট দেবে জানো? ফ্রিতে করে দেবে এগুলো এক ভিডিওতে। এই যে প্রমোশন করে দিচ্ছি, ফ্রি প্রমোশন। হ্যাঁ দেখো যাবে কিন্তু জন্মদিনে শার্ট কিনলো না, শু কিনতে এসেছি না ভাই, আমি কারো জন্মদিনে যাচ্ছি না। কি ভাই আমি দাদা, আমি 2 দিন পর পর আসি না? জিজ্ঞেস করো দাদাকে, দাদা 2 দিন পর পর আসি। দাদা কনফিউজ, দাদা বলো। এই দেখছো দাদা হাসি দিয়ে বলে দিয়েছে যে 2 দিন। আরে ওটা হচ্ছে মনে হচ্ছে কি ওর বিয়ের রিসেপশন হচ্ছে, মানে এখানে একবার ওখানে একবার। না না সিরিয়াসলি এমন কিছুই না, মানে আমি যে শার্ট প্যান্ট গুলো পরেছি অ্যাকচুয়ালি অনেকদিনই পরেছি, সো নোংরা হয়ে গেছে বেশি। আর আমি তো রুম চেঞ্জ করছি, সেজন্য এখন মানে নতুন কিছু নিতে হয়, নতুন রুমে তো নতুন কিছু, নতুন রুমে নতুন কিছু, তাই তো? কথাটা বললি ঠিক বললি, কিন্তু সব দিকে কিন্তু হ্যাঁ না হয়, নতুন রুমে নতুন কিছু। ফাঁস গয়া ভাই, এত ভয়ানক ভাবে গাড়ি চালায় না ভাই, সত্যি পিছনে বসে থাকতে ভয় লাগছে, ঠিক আছে? সুব্রত যে কি করে বসে থাকে নাচানাচি করিস না, ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে যাবে ওর বাইকে। ওরকম করতে নেই, পিছনে বসে খোকা, বাই চান্স একটা বাম্পার হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওরকম সবসময় করা উচিত না। বোঝে না আমাদের মতো ভদ্র ড্রাইভ করবি। ভদ্র ভাই ভয় পাওয়া দিয়েছে। দেখো 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 ফটফট না হবে মারছে। দেখো ভিডিওটা অন করে রাখো, একটা অ্যাক্সিডেন্ট হলে ভিউজ ভালো পাবে। অন করা আছে।
এটা কি ছিল? এটা কি আমাদের হলো নাকি ওই লোকের হলো? আবার ভাই এখনই উল্টে পাল্টে যাচ্ছিলাম, বুঝতে পারলাম না কেন। নিচে বালি ছিল হয়তো। বাড়ি ছিল না, জায়গাটা স্লিপ করছে ভাই যাই ঘুরে ফিরে এবার বাড়ি চলে এসেছি। আবার আমাদের যাওয়ার কথা রয়েছে সেন্টারে, যেখানে টিভি আড্ডা ফাড্ডা মানে আর কি। তো আমাদের বললো যে আসো, কিন্তু যার সাথে যাবো মানে রাঘব ভাই, তো সেই কাছে বিয়ে বাড়িতে আসবে তারপরে যাবো। কিন্তু দেখছি ভিডিওটা বেশি বড় করবো না, 10:30 মিনিট অলরেডি হয়ে গেছে। শুয়ে আছে, নাটক করছে। এই দেখো এইসব দিবা না পাঁচ গায়া কেমন লাগলো দেখছো, মনে হয় নাটক করছে। যাই হোক, ভালোটা আছিস তো? হ্যাঁ, 2 বছর পরে আসলে কেমন লাগলো বল? কি বলবো, ভালোই লাগলো। ইমা ও কি করে রয়েছে, দেখেন পিছনে দেখা। কি হয়েছে, ভূতের মতো আসছে নাকি? হ্যাঁ, যাই হোক 2 বছর আগে যখন এসেছিলাম তখন বন্ধু হয়েছিল, আরো অনেকে বন্ধু আছে। ঠিক আছে, ভালো আছিস তো? বলবো ও খালি বলে কি বনগা বিড়ি দাও, বনগা বিড়ি তো খাই, বনগা বিড়ি কি বলে, বনগা বিড়ি বলে খালি বনগা বিড়ি দাও। একটু তোদের বাড়ি কোথায় বলে দে, কোন দেশে, কোন রাজ্যে, কোন জেলায় বলে দে একটুখানি। ভারতে। ভারতের কোথায়? ভারতে হরিণঘাটা। হরিণঘাটা? তো এটা কি হরিণঘাটা না নিউ টাউন? নিউ টাউন এখন ভাড়াতে। দেখ গাইস, মজা করছি। এখান থেকে যেতে হবে 10টার সময় সেন্টারে যাবো। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আর দেখাচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং কোনো ব্লগে। পরের দিন টিভি রকের সাথে ডান্স করবো ভাই, আমার টিভি রক। কাউকে কিছু বলবো না ভাই, ঠিক আছে? শুধু তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করে। টাটা, বাই।